তারপরে কি বলছেন ওয়াজুলমান খাজারাও, যে আলীকে সাহায্য করে না, যে আলীকে সাহায্য করা থেকে বিরত থাকে, আল্লাহ তুমি তার কাছ থেকে বিরত থাকো। তো আজ নামাজ পড়ে পড়ে যে দাগ মেরে ফেলেছে, তবুও আল্লাহর সাহায্য পাচ্ছে না, আল্লাহ সাহায্য পাচ্ছে না। কেন? সে তো আলীর ভালোবাসাই নেই, আলীকে সাহায্যই করে না, আলীর সন্তানদেরকে সাহায্য করা থেকে বিরত থাকে। তো আল্লাহ তাদের কাছ থেকে বিরত আছে ভাই, আল্লাহ তাদের কাছ থেকে বিরত আছে। তারপরে কি বললেন? তারপরে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড মানাকিবে আলী ইবনে আবি তালিব দারুল উলুম দেওবন্দ, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা রাসূল পাক দোয়া করছেন, আল্লাহুম্মা আদরিল হককে মাউ হাসাদা, মাউ হাসাদা, হে আল্লাহ, হে আল্লাহ, আলী যেই দিকে ঘোরে তুমি সত্যকে সেই দিকে ঘুরিয়ে দাও। বুঝলেন না? রাসূল পাক এটা বললেন না যে হক যেই দিকে, সত্য যেই দিকে, সেই দিকে আলীকে করে দাও। রাসূল পাক বলছেন আলী যেই দিকে, সত্যকে সেই দিকে করে দাও। মুআদ্দাস সামিয়ে কেরাম, নামাজ সত্য, রোজা সত্য, হজ সত্য, যাকাত সত্য, দ্বীনে ইসলাম সত্য, আহকাম সত্য, এই রিসালাত সত্য, এই বিলায়াত সত্য, আল্লাহর তাওহীদ সত্য, আল্লাহ সত্য। এবং হকের একটা মানে যদি করা হয়, তো হকের মানে হচ্ছে একটা আল্লাহ। তার মানে কি? রাসূল পাক কি বললেন যে সত্যকে আলীর দিকে করে দাও, অর্থাৎ মওলা আলী এই দিকে, তাহলে ওটাও এই দিকে, মওলা আলী এই দিকে, তো হজ এই দিকে, মওলা আলী যেই দিকে, রোজা সেই দিকে, মওলা আলী যেই দিকে, নামাজ সেই দিকে, মওলা আলী যেই দিকে, দ্বীনে ইসলাম সেই দিকে, মওলা আলী যেই দিকে, এই ইবাদত বন্দেগী সেই দিকে। বরং তাই নয়, মওলা আলী যেই দিকে, সেই দিকে খুদ খোদা। যদি মওলা আলী ছাড়া খোদাকে খোঁজো তো খোদাকে পাবে না, কেন? খোদা তো খুদ মওলা আলীর রাস্তায়। তার মানে কি? যেই দিকে মওলা আলী সেই দিকে সত্য। তাহলে সত্যকে যদি দেখতে চাও, আল্লাহকে যদি দেখতে চাও, সিফিনের যুদ্ধ থেকে আজ পর্যন্ত দেখো কারা আলীর পথে আছে। আর রাসূল পাক বলেছেন, হে আম্মার, যদি সমস্ত আদম সন্তান এক পথে চলে আর আলী যদি একা একটা পথে চলে, তাহলে তুমি ওই আদম সন্তানকে ছেড়ে দেবে, কিন্তু আলীর পথকে ছাড়বে না। কারণ আলী কোনোদিন তোমাকে গোমরাহ করবে না, আলী কোনোদিন তোমাকে গোমরাহ করবে না। কে বলেছে? রাসূল পাক। তাহলে সিফিনের ময়দানে সবাই একদিকে আর মওলা আলী একদিকে, তাহলে গোমরাহ দল কোন দিকে? সিফিনের দিকে, মুআবিয়ার দিকে গোমরাহ দল, আর মওলা আলীর দিকে হেদায়েত দল। পরিষ্কার? কেন? আম্মার ইয়াসির কোন দিকে আছে দেখতে হবে। আম্মার ইয়াসিন আছে মওলা আলীর দিকে। তো আমি ওদের নাম নিতে চাই না, কারণ এটা পাক মাহফিল, ওদের নাম নিলে এটা নোংরা হয়ে যাবে, ওদের নাম নিলে এই মাহফিলটা নোংরা হয়ে যাবে। আমি তাই বলে পাক মাহফিলে ওদের নাম নিতে চাই না, এটা আমার কথা নেই। ইমাম বুখারীর শিক্ষক ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, তিনাকে জানার কাছে যদি কেউ এসে নাম নিত, তো উনি বলতেন ওর নাম লিস না, ওর নাম নিলে আমার মাহফিল, আমার মজলিস নোংরা হয়ে যাবে, আমার মজলিস নাপাক হয়ে যাবে। কার নাম? মুআবিয়ার নাম। বলতেন মুআবিয়ার নাম লিনিস, ওই না, ওর নাম নিলে আমার মজলিস নাপাক হয়ে যাবে, আর আমি নাপাক করতে চাই না। কার শিক্ষক? ইমাম বুখারীর শিক্ষক। আর তানার কিতাব আছে মুসান্নিফ ইবনে আবি শাইবা, 40,000 হাদিস আছে ওই কিতাবের মধ্যে। তো রাসূল পাক কি বললেন? যে আয় আল্লাহ, আলী যেই দিকে, সমস্ত কিছুকে সেই দিকে করে দাও, এবং আলীর পথটা হচ্ছে হেদায়েতের পথ। তারপরে রাসূল পাক বলেন, আলা ফাল ইউবাল্লিগ সাহিবুল গায়ব, শুনে রাখো, জেনে রাখো, সাবধান হয়ে যাও, আল্লাহ হুঁশিয়ার হয়ে যাও, জেনে নাও, ভালো করে কান খুলে শুনে নাও,
যারা এইখানে উপস্থিত আছো তাদেরকে বলছে রাসূল পাক, সাহাবীদেরকে, যারা যারা আজকের এই খুতবাটা শুনেছো তাদের তাদের দায়িত্ব হচ্ছে ফালিবাল্লিগ, পৌঁছে দেবার। কাদের কাছে? যারা যারা শোনেন তাদের কাছে পৌঁছে দেবার দায়িত্ব হচ্ছে কার? যারা যারা শুনেছে। আজকে এরা যারা মাথায় হাড়ি কলসি নিয়ে নামাজ পৌঁছাতে যায়, হজ পৌঁছাতে যায়, রোজা পৌঁছাতে যায়, কার কাছে? মুসলমানদের কাছে। রোজা পৌঁছাতে যায়, হজ পৌঁছাতে যায়। আল্লাহ কোথাও বলেছেন, নবী পাক কোথাও বলেছেন যে যে মুসলমানদের কাছে রোজা পৌঁছে দাও, মুসলমানদের কাছে হজ পৌঁছে দাও, মুসলমানদের কাছে নামাজ পৌঁছে দাও? কোথাও বলেননি আল্লাহ। কিন্তু এক জায়গায় রাসূল পাক কোথাও বলেননি, কিন্তু গদির খুমের ময়দানে বলেছে, কালকে যদি দেখো তোমাদের কাছে কেউ নামাজ পৌঁছাতে আসছে, তার কাছে নামাজ আছে কি, এইটা দেখার জন্য রাসূল পাক বলে দিলেন, কালকে যদি দেখো তোমাদের কাছে কেউ নামাজ পৌঁছাতে আসছে, তার কাছে নামাজ আছে কি? কেউ যদি রোজা পৌঁছাতে আসছে, যদি রোজা দেখতে চাও তার কাছে আছে কি? কেউ যদি হজ পৌঁছাতে আসে তোমার কাছে, তার কাছে হজ আছে কি দেখতে চাও, তাহলে তার কাছে দেখে নাও সে বেলায়েতে আলী নিয়ে এসেছে কি। যদি বেলায়েতে আলী তোমার কাছে পৌঁছাতে আসে তাহলে জানবে তার কাছে রোজা আছে, তার কাছে হজ আছে, তার কাছে নামাজ আছে, তার কাছে দ্বীন ইসলাম আছে। যদি বেলায়েতে আলী না পৌঁছায় তাহলে জেনে নেবে তার কাছে কিছু না। রাসূল পাক এটা বলে দিলেন, নামাজ পৌঁছাতে বলেন নে, বেলায়েতে আলী পৌঁছাবার কথা রাসূল পাক বলেছেন। তারপরে কি আর একটা হাদিস শুনেলি, আরো মজবুত করে দলিল লাগে। মজবুত না হলে তো হবে না। ইমাম আলী আলাইহিস সালাম বলেন, এইটা ইমাম আহমদ বিন হাম্বল তানার মুসনাদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 152 পেলে অনেক কিতাবে হাওয়ালা আছে, কত বলবো, টাইম বাঁচে। চাইলে আমি ফার্স্টে উঠি, মোটামুটি একটা টপিকে পুরো মুর্শিদের কারণে 3-4 ঘন্টাও কথা বলতে পারি একটা টপিকে, কোনো অসুবিধা নেই। উনার কাজ দিয়ে ইলম পাই আমরা। কেন? ইলমের শহরকে আনা মদিনাতুল ইলমে আলিউন বাবুয়া, রাসূল পাক ইলমের শহর, আলী হচ্ছে ইলমের দরওয়াজা। তো তার সন্তানরা কি? তার সন্তানরাও হচ্ছে ইলমের দরওয়াজা। ইলমের মালিক যদি ইলম পেতে চাও তো মৌলা আলীর তো দরে যেতে হবে, তার সাথে সাথে তার সন্তানের দরে যেতে হবে, হুজুর গৌসুল আজম আলাইহিস সালামের দরবারে যেতে হবে, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহিস সালামের দরবারে যেতে হবে, হুজুর মৌলা পাক আলাইহিস সালামের দরবারে যেতে হবে। সবার দরবারে গেলে তবে ইলম পাবে, আর যদি না পাও তাহলে ইলম পাবে না। কারণ ওনার বাপে, ওনার দাদাই হচ্ছে ইলমের শহরের দরজা। আর সেই দরজাটা এই আজমের শরীফে একটা দরজা পাঠিয়েছেন নজফ থেকে, আজমের শরীফে একটা দরজা পাঠিয়েছেন, বাগদাদ শরীফে একটা দরজা পাঠিয়েছেন, মদিনাপুর পাক শরীফে একটা দরজা পাঠিয়েছেন, এই বড়ডিপাতে একটা দরজা পাঠিয়েছেন, এবং এই মঙ্গলকোট পাকে একটা দরজা পাঠিয়েছেন। যেখানে যেখানে আওলাদে আলী গেছে শুধু ভাববেন আওলাদে আলী যায়নি, সেইখানে মৌলা আলী নিজের ইলমের দরজা পৌঁছে দিয়েছেন। তার মাধ্যমে ঢোকো তো রাসূল পাক ইলম আতা করবে। ইলম যদি পেতে চায়, ইলম যদি পেতে চায়, ইলম যদি পেতে চাও, ইলম যদি পেতে চাও, দেখেন একটা কথা বলি, সমস্ত আওলাদে আলীকে আলাইহিস সালাম এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে, দুটোই বলা যাবে, দুটোই বলা যাবে। আমরা হুজুর গৌস পাককে আলাইহিস সালাম বলি, উনার যত সন্তান পাক ওয়াফাত করেছেন, বিসালাহাত করেছেন, তানাদেরকে আলাইহিস সালাম বলি। কারণ কি? উনারা হচ্ছেন আওলাদে আলী। আলাইহিস সালাম মানে কি? আল্লাহ তাআলার উপর রহমত বর্ষিত করে। হ্যাঁ, দরুদ ও সালাম মানে রহমতি, দরুদ ও সালাম মানে রহমতি। তো কি হচ্ছে? আলাইহিস সালাম মানে হচ্ছে আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার উপরে শান্তি বর্ষিত করুক। আর রাদিয়াল্লাহু তাআলা মানে হচ্ছে কি? আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যায়।
দুটোর মানে কি? রাদিয়াল্লাহু তাআলা মানে আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আরে কান মকল বুদ্ধু, যে ভারতবর্ষে ইসলামকে রাজি করাবার জন্য এসেছে, এই ভারতবর্ষে যে তোকে কলমা পড়িয়ে জান্নাত দেখাবার জন্য এসেছে, তার জন্য দোয়া করছিস আল্লাহ তুমি উনার উপরে রাজি হয়ে যাও। যার দাদা জান্নাতের মালিক, যার দাদা জান্নাতের মালিক, যার নানা জান্নাতের মালিক, আর এই মৌলবি দোয়া করছে, এই মৌলবি বলছে আল্লাহ ইনার উপরে রাজি হয়ে যাও। কত বড় আস্পর্ধা এদের, কত বড় আস্পর্ধা। তো আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে যদি তানাদের উপর সমস্ত আওলাদে পাক কাল কিয়ামত পর্যন্ত যদি এক মাসের আওলাদে আলী হয়, এক মাসের আওলাদের আলী, তার উপরে যদি কেউ দরুদ না পড়ে তার নামাজই কমপ্লিট হবে না। আলাইহিস সালাম মানে হচ্ছে দরুদ। একটা শর্টকাটে বোঝাচ্ছি, সহজে বুঝুন। আলাইহিস সালাম মানে হচ্ছে একটা দরুদ। যদি নামাজের ভেতরে, যদি নামাজের মধ্যে একদিনের শাহজাদা পাকের ওপর এক কথাই বলি, যদি কেউ আমার পীর মুর্শিদ সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলীর ওপর দরুদ না পড়ে তাহলে ওই মৌলবীর নামাজি হবে। কেন? আলে রাসূল কাল কিয়ামত পর্যন্ত যত আওলাদে আলী আসবে তাদের উপরে দরুদ পড়তে হবে। হুজুর গৌস পাকের নামে দরুদ পড়ে, হুজুর খাজা পিয়ার নামে দরুদ পড়ে, হুজুর নিজামুদ্দিন আউলিয়ার নামে দরুদ পড়ে, হুজুর গৌসে সানি পাকের নামে দরুদ পড়ে, হুজুর মৌলা পাকের নামে দরুদ পড়ে, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহিস সালামের যত সন্তান পাক আছে তানাদের নামেও দরুদ পড়ে। যদি তানাদের নামে নামাজে দরুদ না পড়ে তাহলে তাদের নামাজ হবে, তাদের নামাজি হবে। তো যাই হোক, তারপরে ইমাম আলী আলাইহিস সালাম বলছে, অনেক কিতাবের রেফারেন্স আছে, আমি আরো দলিল করছি। আন আলী আলাইহিস সালাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আলী থেকে সত্যবাদী কেউ আছে? কেন? রাসূল পাক বলেছেন আনতা সিদ্দিকে আকবর, মৌলা আলীকে বলেছেন হে আলী তুমি হচ্ছে সিদ্দিক আকবর। তো এটা আমার টপিক নয় যে কে সিদ্দিক আকবর। ইনশাআল্লাহ যদি পীর মুর্শিদ পাক চান তাহলে কোনোদিন আসি তো সিদ্দিক আকবরের উপরে কথা হবে। তো রাসূল পাক মৌলা আলী বলছেন কি আন আলী আলাইহিস সালাম আন্নান নবী ক্বালা ইয়াউমা কাদিরকুম মান কুনতু মাওলাহু ফাইলুন মাওলাহু। যে মৌলা আলী বলেন যে রাসূল পাক নিশ্চয়, এখানে আন্না তাহকিক লাগিয়ে দিয়েছেন মৌলা আলী, নিশ্চয় গাদির খুমের দিনে রাসূল পাক আমার ইরশাদ করেছেন কি মান কুনতু মাওলাহু ফাহাজা আলী ফাইলুন মাওলাহু, আমি যার যার মাওলাই আলী তার মাওলা। খুদ মৌলা আলী বর্ণনা করছে 186 খানা রাবির মধ্যে মৌলা আলী খুদ রাবি একখানা, তো মৌলা আলী বর্ণনা করছে। আচ্ছা, তারপরে কি এই যে কি ঘোষণা করলেন মান কুনতু মাওলা, এটা কি ঘোষণা হলো? এটা লাস্টে আসবো, একটু পরে আসুন।